রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে মজার একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঘটনাটা হচ্ছে বিভিন্ন জায়গায় এই নির্বাচনী যে আবহাওয়াটা হচ্ছে, এই নির্বাচনের আবহাওয়ার মাঝে খুব একটা চমকপ্রদ একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। বিএনপির এমপি প্রার্থীরা, বিএনপির যেসব নির্বাচনে কাজে বিভিন্ন জায়গায় নিয়োজিত আছেন, সেই সব ব্যক্তিরা এলাকার আওয়ামী লীগের যেসব ভোটাররা আছে তাদেরকে একটা গনিমতের মাল হিসেবে অভিহিত করেছেন। কারণ তারা যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা, তারা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব আমরা নিলাম, তাদের মামলা হামলা এবং জানমালের সমস্ত দায়িত্ব আমরা নিব, মানে জানেরও দায়িত্ব নিব। আজরাইল আইলে বলবে যে ভাই এখন করো না, ভোট জান কবজ করো না, এটা ভোটের পরের দিন করো, ভোটটা হয়ে যাক। এ আছে অবস্থা। আবার যে এলাকায় জামাতের আধিপত্য আছে, এই জামাতের প্রার্থীরাও আওয়ামী লীগের এইসব নেতাকর্মীদের গনিমতের মাল হিসেবে নিছে। আগে শুনেছি যে আগে যুদ্ধ হলে, সে অনেক আগে যুদ্ধ হলে যারা জিততো তারা পরাজিতদের সমস্ত মানে টাকা পয়সা, ধন দৌলত, এমনকি মহিলাদের পর্যন্ত গনিমতের মাল হিসেবে নিত এবং তাদেরকে ভাগবাটোয়ারা করে দিত। এখন এই যে আওয়ামী লীগের যেসব লোকজন আছে, নেতা নেত্রীরা তো পালাইছে, যেসব ভোটাররা আছে এদের গনিমতের মাল হিসেবে নিছে। এবং তাদের বিএনপি বলছে যে আমরা তাদের দায়িত্ব নিলাম, তাদের মামলা হামলা হবে না, ধন সম্পদ সব কিছু মানে জানেরও দায়িত্ব নিলাম। এবং অন্য এলাকা আবার জামাত ইসলাম বলছে যে তাদের দায়িত্ব আমরা নিলাম, তাদের মামলা হামলা সব কিছু করা হবে, খারিজ করে দেওয়া হবে, এবং তারা যাতে আর কখনো হেস্তনেস্ত না হয় এবং কোনোভাবে তাদের কোনো ক্ষতি না হয় সেটা আমরা করব। এই আছে বিষয়। তা সুধী দর্শক, এই গনিমতের মাল কতদিন থাকবে? এটা কি 12 তারিখ পর্যন্ত, না 12 তারিখই পরে আবার ওই যে আগের মতন ভাঙচুর, মব, ধর্ষণ এবং লুটপাট, আগুন এগুলো চলবে? অনেকে কিন্তু সন্দেহ করছে যে ইলেকশনের পরে একটা ঝক্কি ঝামেলা লাগবে। আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় বা যেখানে আওয়ামী লীগের ভোট আছে সেই সেন্টারে যদি বিএনপি পাশ না করে তাহলে বিএনপি হামলা করবে, আর যে এলাকায় জামাত পাশ করবে না সে এলাকায় জামাত আওয়ামী লীগের লোকজনের উপর হামলা করবে। এই আশঙ্কা তারা কিন্তু আছে এবং অনেকে এলাকা সাইডে অন্য এলাকায় যে বসবাস করছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।